হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার সামনে তিনটা বাইক নিয়ে কি কাহিনী অলরেডি আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। তবে ফার্স্টে একটু শেয়ার করি, সিএফ মোটো 300 SR এই বাইকটা নিয়ে আপনাদের এতগুলা কমেন্ট আসছে যে ভাইয়া এই বাইকটার টপ স্পিড দেখতে চাই। আরও একটা কমেন্ট আসছে এই বাইকটার সাথে সুজুকি GSXR এর একটা রেস ভিডিও বা ড্রাগ রেস এমন ভিডিও চাইছেন আপনারা। তো আমি লাস্ট অনেক দিন ধরে এমন কোনো ভিডিও শ্যুট করি না, বা রেস ভিডিও বা টানাটানি ভিডিও এগুলো থেকে কিন্তু আমি দূরে আসছি। তারপরেও আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে যেই কমেন্টটা সব থেকে বেশি আসছে এই বাইকটার টপ স্পিড কত, এই ফার্স্ট কমেন্টটা দূরে রাখি। সেকেন্ড যে কমেন্টটা আসছে GSXR এর সাথে আপনারা সিএফ মোটর একটা ড্রাগ রেস বা দেখতে চাইছেন যে কে আগে থাকে। তো আমার সাথে আছে হচ্ছে সুজুকি GSXR 150, ইয়ামাহা MT ভার্সন 2 অ্যান্ড সিএফ মোটো 300। হ্যাঁ, 300-এর সাথে আমি আসলে 150-র কোনো কম্পেয়ার বা টানাটানি এগুলো করতে চাচ্ছি না। তবে এই সেগমেন্টে সব থেকে যেহেতু GSXR এতদিন পাওয়ারফুল ছিল, 150 সেকশনের যদি আমরা চিন্তা করি তাহলে 150-র মধ্যে এখনও GSXR কিন্তু টপেই থাকবে। আমার সামনে যে ইয়েলো কালারের ফেভারিট GSXR, এইটা হচ্ছে রুদ্রর। আর যদি ওর বডি স্ট্রাকচার দেখেন, ও কিন্তু যথেষ্ট পাতলা। আর আমি কেন এই কথা বললাম, লাস্ট টাইম সুজুকি জিক্সার 250-র সাথে একটা ইয়ামাহা R15M এর ড্রাগ রেসের ভিডিও দিই। ওই ভিডিওতে আপনাদের এতগুলা কমেন্ট আসছিল যে ও একটু হেলদি ছিল, এই জন্য অনেক বেশি কমেন্ট আসছিল। বাট আজকে হয়তো কমেন্ট আসার চান্স নাই। অ্যান্ড তারপরে হচ্ছে MT ভার্সন 2 হচ্ছে রায়ানের। আমি আবারও সেম কথাই বলি, আমি কিন্তু 300-এর সাথে অবশ্যই এইগুলার কম্পেয়ার করে কোনো ভিডিও আপলোড করতেছি না। জাস্ট এতগুলা কমেন্ট আসছে, সো ওই কমেন্টের জন্যই আমার টার্গেট ছিল সিএফ মোটো 300 SR এর সাথে সুজুকি GSXR আসলে 0 to 100-এ কে এগিয়ে থাকে এই ব্যাপারটাই দেখার। তবে যেহেতু আজকে চান্স হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে MT ভার্সন 2, তো এই তিনটা বাইকই আমরা এই বাইপাস রোডটা দেখছেন টোটালি কিন্তু ফাঁকা। তো ফাঁকা দেখেই আমরা তিনজন কোনো হাড্ডাহাড্ডি করব না, জাস্ট 0 to 100-ই দেখব। সুজুকি GSXR অ্যান্ড MT ভার্সন 2, নো হাড্ডাহাড্ডি, জাস্ট হচ্ছে 0 to 100। হ্যাঁ, তাহলে প্রথমবার হর্নটা আমি দিই। ওকে, GSXR আশেপাশেও ছিল না, অনেক পেছনে। হো হো হো। অ্যান্ড আমার ওয়েটের থেকে GSXR এর ওয়েট কিন্তু অনেক বেশি কম। আমার ওয়েট যদি 70+ হয়। এই তোমার ওয়েট কত? হ্যাঁ, 50 কেজি। কি ভাইয়া, তুমি কত দূর ছিলা? অনেক দূর। আসলে এটা কম্পেয়ার করার মতো না, তারপরেও জাস্ট আপনাদের জন্য, আমারও একটা আইডিয়ার জন্য ট্রাই করতেছিলাম। হ্যাঁ, টপ এন্ডে GSXR কতটা সামনে থাকবে এটার ব্যাপারে এখন আমি কিছু বলতে পারবো না, আর এটার কোনো ইন্টারেস্টই আমার নাই। ওকে, আমরা সেকেন্ড টাইম ট্রাই করি। MT হর্ন দাও। ওকে, দুজনকেই আগে ছেড়ে দিছিলাম। অ্যান্ড GSXR তো ভালোই পাশাপাশি ছিল, পরে আমি টান দিয়ে বের হয়ে গেছি। দাও হর্ন দাও GSXR। আমি দুজনকে আগে ছেড়ে দিয়ে ব্যবস্থা করছি, অ্যান্ড পেছন থেকে তারপরেও বের হয়ে গেছি। আমি কিন্তু তোমাদের দুজনকে আগে ছেড়ে দিছি। অনেকদিন সুজুকি GSXR রাইড করা হয় না, তো রাইডার চেঞ্জ করে একবার একটু 0 to 100 দেখব। তোমার কাছে আমি সিএফ মোটোটা দিচ্ছি, সো দায়িত্ব কিন্তু তোমার।
আর আবারও বলতেছি জাস্ট ইনিশিয়াল 0 to 100, ওকে। আর এমটি তো এমটি, সুজুকি GSX-R কে আমার অনেক ছোট লাগবে এখন। এই বাইকটা আমার কাছে একটা টাইমে যা লাগতো এখনো লাগে, এখনো লাগে না এমন না। ওকে, হর্ন দিব। ওকে, রেডি? ওরে সিএফ মোটো যেভাবে লাভটা দিছে, তুমি এইভাবে লাভ দিলে কেন? হ্যাঁ, ও তুমি হালকার জন্য লাভ দিচ্ছে। ওকে, আরেকবার রেডি? 1 2 3। ওহো, আমি আগে ছিলাম তারপরে। এত লাভ দিয়ে বের হয়ে যায়। মানে আমি কিন্তু আগে ছিলাম। আচ্ছা, লাভটা যে দিল আমি তো ভয় পাইছি। কেন ভাই, আপনি তো সবার আগে ছিলেন। তাহলে তুমি কি বুঝলা ভাইয়া? এই ড্রাগ রেসে তুমি ছিলা দুধ ভাত, তুমি হচ্ছে দুধ ভাত, ওকে। অ্যান্ড GSX-R, হ্যাঁ GSX-R নিয়ে আমি কিন্তু ওর আগে ছিলাম, আমি ইচ্ছা করে বের হইলাম। বাট ও যে একটা লাভ দিয়ে বের হয়ে গেল, আমার মনে হয় না যে আমি 140 পর্যন্ত ওকে আর ধরতে পারবো। টপ এন্ডে কি হবে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, ওকে। তো আপনারা আইডিয়া পেয়ে গেছেন সিএফ মোটো 300 SR এই বাইকটার পাওয়ার কেমন। আর আবারও বলি, এই বাইকটার সাথে আমি 150 সেগমেন্টের কোনো কম্পেয়ার করে ভিডিওটা করতে চাই নাই। তবে আপনাদের যে পরিমাণ কমেন্ট ছিল যে ভাই সুজুকি GSX-R এর সাথে একটা টানাটানির ভিডিও চাই, রেস ভিডিও চাই, বা দেখতে চাই কোন বাইকটা এগিয়ে থাকবে, তো সুজুকি GSX-R এর উপরে আমারও একটা কনফিডেন্স ছিল যে এই বাইকটার জন্য না অনেকেই পাগল। 150 সেগমেন্ট হতে পারে, বাট এইটার পাওয়ার এক কথায় অসাধারণ। এইটার টপ স্পিডের ব্যাপারে হয়তো অনেকেই জানেন, আমি 150 প্লাস তুলছি, অনেককেই দেখছি 160 65 পর্যন্ত তুলতে। অ্যান্ড MT-15, যদিও আজকের এই ভিডিওতে এই বাইকটা হচ্ছে দুধ ভাত। এই বাইকটা আমি দেখছি 135 38 40 42 পর্যন্ত অনেকেই এই বাইকটা থেকে তুলছে। অ্যান্ড সিএফ মোটো 300 SR, বাংলাদেশে আমি এই বাইকটা নিয়ে কোনো টপ স্পিডের ভিডিও এখনও পাই নাই। তবে বাইরের কান্ট্রিতে কিছু ভিডিও দেখছি, যেই ভিডিওতে দেখছি যে এই বাইকটা থেকে 182 85 পর্যন্ত অনেকেই তুলছে, মানে সিএফ মোটো 300 SR। তো এইটার পাওয়ার একরকম, অ্যান্ড GSX-R এর পাওয়ার কিন্তু অন্যরকম। তো আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই। সবাই সাবধানে বাইক রাইড করবেন, টানাটানি করার দরকার নাই। আমি কিন্তু টানাটানি করি না, জাস্ট 100 পর্যন্ত, যেটা আসলে ইজি। এইটা বাংলাদেশের রাস্তায় মাঝে মধ্যে সিচুয়েশন পেলে হয়তো তোলাই যায়, তো এর থেকে বেশি কিন্তু আমি ট্রাই করি নাই। সো যদি এক্সট্রা কিছু করে থাকি সেটার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। নম্বর টুডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।